হাই ফ্রেন্ডস, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো আছে, সেই সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের উত্তরগুলো এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করে দেওয়া আছে। তো আপনারা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আমি বিশ্বজিৎ মাঝি আজকে আপনাদের সঙ্গে যেটা আলোচনা করতে চলেছি, 2026 সালের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে ভূগোলের, সেই ভূগোলের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 7 বিভাগ ক। 1 নম্বর বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্নটি আছে, প্রদত্ত কোনটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ নয়? না, গয়ের উত্তরটা স্বাভাবিক বাঁধ। 2 নম্বর, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, তাকে বলে কি? না, ইনসেলবার্জ, গয়ের উত্তরটা। 3 নম্বর, নৈশদ্রুতি মেঘ দেখা যায় কোথায়? না, ক্ষয়ের উত্তরটা মেসোস্ফিয়ারে। 4 নম্বর, সীমান্ত বৃষ্টিপাত নামে পরিচিত যে বৃষ্টিপাতটি, তা হলো কি? না, ক্ষয়ের উত্তরটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। 5 নম্বর, শীতল লাব্রাডার ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়, এটা কোথায়? না, ক্ষয়ের উত্তরটা নিউ ফাউন্ডল্যান্ড। 6 নম্বর প্রশ্ন, জোয়ারের সর্বোচ্চ প্রবলতা যে অবস্থানে হয় তা হলো কি? না, কয়ের উত্তরটা সংযোগ। 7 নম্বর প্রশ্ন, বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো কি? কয়ের উত্তরটা ধানের খোসা। 8 নম্বর, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হলো কি? না, কয়েরটা অন্ধ্রপ্রদেশ। 9 নম্বর প্রশ্ন, শিবালিক ও অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাটির নাম হলো কি? না, দুন, ঘয়ের উত্তরটা। তারপরে 10 নম্বর, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে বলে কি? না, লু, গয়ের উত্তরটা। 11 নম্বর, রেটুন পদ্ধতি দেখা যায় কোন চাষে? না, আখ চাষে। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মেগাসিটি কোনটি? না, মুম্বাই, গয়ের উত্তরটি। 13 নম্বর, ভারতের জীবনরেখা বলা হয় কোন পথকে? রেলপথকে, ক্ষয়ের উত্তরটা। 14 নম্বর, 15x15 অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তারের বৈচিত্র্যসূচক মানচিত্রের সূচক সংখ্যা সূচক স্কেল হলো কত? না, গয়ের উত্তরটা 1:15,000। বিভাগ খ 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তো 1 নম্বর প্রশ্নটি কি আছে? না, বারখান বালিয়াড়ির সম্মুখ অংশ উত্তল ও পেছনের অংশ অবতল হয়, এটি শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, এলনিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটি অশুদ্ধ। 3 নম্বর, ফকল্যান্ড স্রোত হলো প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত, এটাও অশুদ্ধ। 4 নম্বর, গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত, এটাও অশুদ্ধ। 5 নম্বর, মরু অঞ্চলে স্থানীয় মৃত্তিকা হলো চার্নোজোম, এটাও অশুদ্ধ। 6 নম্বর, ধান উৎপাদনে বিশ্বের মধ্যে বর্তমানে ভারতে 2য় স্থানে অধিকার করে আছে, এটা শুদ্ধ। তারপরে 7 নম্বর, সেল সংস্থাটি ভারতের পেট্রোরাসায়ন শিল্পকে নিয়ন্ত্রণ করে, এটা অশুদ্ধ। তো এরপরে দেখুন 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.2.1, প্রথম প্রশ্নটি আছে, শিলার যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে? যান্ত্রিক আবহবিকার বলা হয়। 2 নম্বর প্রশ্ন, বায়ুপ্রবাহের শক্তির মাত্রা নির্ণায়ক স্কেল হলো কি? বিউফোর্ড স্কেল। 3 নম্বর প্রশ্ন, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়? আন্তঃস্রোতরূপে। 4 নম্বর প্রশ্ন, বর্জ্যকে কোনো রকম পরিবর্তন ছাড়াই ব্যবহার করা হলে তাকে ড্যাশ বলে? পুনঃব্যবহার বর্জ্য বলা হয়। 5 নম্বর, মান্নাত কথার অর্থ হলো কি? না, পাহাড়ি অঞ্চল। 6 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বতের প্রায় 4000 মিটার উপরে ড্যাশ জাতীয় উদ্ভিদ দেখা যায়?
আলপীয় জাতীয় উদ্ভিদ দেখা যায়। 7 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে রাখা ড্যাশের মাধ্যমে পৃথিবীর ছবি তোলা হয়? সেন্সর। তারপরে দেখুন 2.3, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলিও আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে খাতার উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.3.1 প্রথম প্রশ্নটি আছে, নদীর উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে গঠিত ভূমিরূপটির নাম লেখো। পলল শঙ্কু। 2 নম্বর প্রশ্নটি আছে, নিরক্ষীয় অঞ্চলের ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 18 কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন, সিজিকি অবস্থানে কোন জোয়ার হয়? ভোলা জোয়ার হয়। 4 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। ইউরেনিয়াম। 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা। 6 নম্বর প্রশ্ন, ভারত সরকার কত সালে বনভূমি সংরক্ষণ আইন বলবৎ করেছেন? 1980 সালে। 7 নম্বর, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? জামনগর। 8 নম্বর, ইসরো এর পুরো কথাটি লেখো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। তো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কী হবে? ল্যাম্বার্ট 4। জলীয় বাষ্পপূর্ণ সংস্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক 3। মলয়াদ্রি কী হবে না 1, পূর্বঘাট পর্বতমালা। ধারণযোগ্য উন্নয়ন কী হবে না 2, গচ্ছিত সম্পদের কম ব্যবহার। তাছাড়াও এখানে উত্তরগুলো লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন।